আসলে দেশের মতো লাগতেছে ফিল্ডটা। বলে এই যে টুইন টাওয়ারটা সুন্দর মতো দেখা যায়। আর পাশাপাশির ভিতরে আসছি যে এখন পর্যন্ত কারণ আজকে আমরা একটা পার্কে যাবো ঘুরতে। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখবেন ভিডিওটা কেমন লাগে। সো মূল দেখতে যাই। এখান থেকে আমাদের পার্কে যাওয়ার রাস্তা শুরু হবে, আর এখান থেকে আমরা মূলত ট্রেনে উঠবো, আর ট্রেন দিয়ে মূলত সেই পার্কে যেতে হবে। মানে 2-3টা ট্রেন পাল্টাতে হবে। প্রথমে এই ট্রেনে উঠবো, তারপর অন্য ট্রেনে উঠবো, তারপর অন্য ট্রেনে উঠবো, তারপর যাবো। মূল 3টা ট্রেন পাল্টিয়ে তারপর শেষে একদম পার্কে যাবো। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা চলে এসেছে। এই ট্রেন দিয়ে আমরা সেই পার্কের উদ্দেশ্যে রওনা দিব। আর মালয়েশিয়া আসার পর থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে মালয়েশিয়ান লোক মানে কারোর সাথে কেউ অযথায় কথা বলবে না, তারা যার যার চলা শেষে চলে। তো আমরা ট্রেন থেকে নেমে তারপর গিয়ে সে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ট্রেন থেকে বার হইলাম। দেখেন এখানে ট্রেনের রাস্তার ভিতর গুলা কত সুন্দর। আপনার পরপর আমরা 3টা ট্রেন পাল্টিয়ে তারপর চলে এসেছি সেই পার্কের কাছাকাছি। আর আমরা ট্রেন থেকে নেমে বাইরে হয়ে গিয়েছি। 3টা ট্রেন বাহির হওয়ার পর দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগে। মালয়েশিয়া আসার 5 মাস পরে বাইরে হইলাম। আসলে অনেক ভালো লাগতেছে। 5 মাসের ভিতরে এখন আমাদের ঘোরাঘুরি হয় নাই। তো 5 মাসের ভিতরে এই প্রথম বাইরে হইলাম মালয়েশিয়ার দিকে। একটা পার্কে আসলাম ঘোরার জন্য। ফাইনালি আমরা আসলাম পার্কের ভিতরে ঢুকতে। এখানকার পার্কটা অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। মনের প্রশান্তির জন্য এরকম পার্ক ঘোরাঘুরি অবশ্যই দরকার মানুষের। যদি মালয়েশিয়া থেকে থাকে তাহলে এরকম পার্ক আপনারা ঘুরতে আসতে পারেন। তো দেখেন পার্কটা আসলে দেখার মতো। আর পাশাপাশির ভিতরে আসছি যে এখন পর্যন্ত কোনো জায়গায় ভালো মতো ঘুরতে যাই নাই। তো আজকে বড় ভাইরা বলতেছে যে আয় ঘুরতে যাব। তো তাদের সাথে আমরা ফাইনালি চলে আসলাম একটা পার্কে ঘুরতে। তো পার্কে আসার পর ভাবলাম, দেখলাম যে আসলে অনেক সুন্দর পার্ক। তো এরিয়াটা দেখতে অনেক ভালো, একদম নীরব। তো নীরব হওয়ার কারণ হচ্ছে এখন প্রায় 3টা বা 4টা বাজে। তো একটু পরে বা সন্ধ্যার সময় দেখবেন এখানে ভরপুর মানুষ থাকে, লোক থাকে। তো আমার পিছনে দেখবেন আমার বড় ভাইরা আছে, তাদের সাথে ঘুরতে আসা আমার। পিছনে ভিউটা আপনাদেরকে দেখাই। আর এখান থেকে দেখেন এই যে টুইন টাওয়ারটা একদম দেখা যায়। এই যে দেখা যায় টুইন টাওয়ার দেখা যায়। আপনারা এখানে আসবেন ঘুরতে, এদিকের ভিউটা দেখেন আর এদিকের ভিউটা দেখেন। এদিকের ভিউটা দেখলে দেখেন এখানে সিডনি অপেরা হাউসের মতো একটা তো দেখলে ভালো লাগে, সুন্দর। এদিকের অনেক বাতাস, আসলে দেশের মতো লাগতেছে ফিল্ডটা, বলে বোঝানো যাবে না। 5 মাসের ভিতরে এইবার বাইর হয়েছি, আসলে অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস। তো বৃষ্টির কারণে আমরা ঘোরাঘুরি বেশি একটা করতে পারি নাই। এখন বৃষ্টি কমেছে, মানে একদম নাই। তো মালয়েশিয়া একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে বৃষ্টি। এখন দেখবেন বৃষ্টি নাই, কোথা থেকে জানি আবার এখন সাথে সাথে বৃষ্টি এসে পড়ছে। তো বৃষ্টির কারণে যে পার্কটা, যে ঘোরাঘুরির জায়গাটা এগুলা সবগুলো ঘুরতে পারি নাই। তো বৃষ্টির পরে আবারও বাইর হইলাম ঘুরতে। তো দেখতে থাকুন আপনারা এবং সাথেই থাকুন। পাশে হচ্ছে রাস্তা, আর এর দিয়ে ঘোরার জন্য একটা রাস্তা। এখান থেকে টুইন টাওয়ার, এবং দেখেন এটা হচ্ছে গিয়ে একটা সুন্দর একটা জায়গা। এখানে এটা হচ্ছে আপনার মূলত এই জায়গাটা অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউসের মধ্যে দেখা যায়, কিন্তু না তা না। তো আর এখান থেকে এই যে টুইন টাওয়ারটা সুন্দর মতো দেখা যায় সব স্পষ্ট ভাবে। এদিকে আরো অনেক কিছু আছে। শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। আমরা বাসায় যাবো, বাসায় রওনা দিলাম। আমাদের
পার্টি এমআরটি মালয়েশিয়ার ঘাটের নিচে ঘুরে সব দিয়ে সুবিধা দেওয়া যায়। আমরা এমআরটি বা এমআরটি দিয়ে যাবো একদম মাটির নিচে নিচ দিয়ে যেতে হবে। এখানে সব ম্যাপ দেওয়া আছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে একটু। এখান থেকে ট্রেন ছাড়া হয়, এখান থেকে মূলত যাবো। এখানে অপেক্ষা করতেছি আর কি। এখান থেকে আমাদের ট্রেন ছাড়া হয় মাটির নিচে। এখন উপরে এখন নিচে সো পার্টিতে ওঠার জন্য মানে লাঠিতে ওঠার জন্য আর এখন নিচে যাচ্ছে, এখন উপরে যাচ্ছে। মানে মালয়েশিয়ার রাস্তাগুলো এরকম জায়গা, এটা উপর নিচ সব দিক দিয়ে মানে অনেক সুবিধা। তো দেখেন, দেখলে বুঝবেন যে গন্তব্য। ওই দেখেন ওইখান থেকে আমরা আসছি আর কি। ওই ওইখান থেকে মূলত আসা আমাদের। এখানে হচ্ছে এখানে আসলাম। এখানে একটা মাঠ দেখেন, এটা যদি বাংলাদেশে হইতো তাহলে এখানে কী করতো? নিশ্চয়ই ফুটবল খেলার মাঠ থাকতো বা ফুটবল খেলতো মানুষ। মানে মালয়েশিয়া এরকম না। মালয়েশিয়া যে জায়গা, আপনার অনেক জায়গা যেখানে খেলার মাঠও থাকে, খেলাধুলার সব কিছু মাঠে থাকে। আর এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি বাসার নিচে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে এবং শেয়ার করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।